নমস্কার বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ডিম আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুব সহজেই আর চট জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করে দিয়েছি, আর পরিমাণ মতো মুসুর ডাল আমি নিয়েছি। মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়া মুসুর ডালটাকে এবার আমি সেদ্ধ করে নেব। তো মুসুর ডাল সেদ্ধ করার সময় জলটা একটু বেশি করে দেব, এতে করে মুসুর ডালটা কিন্তু কড়াইয়ের মধ্যেই একদম ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মসুর ডাল সেদ্ধ করার সময় ওপরের যে ফেনা ধরনের জিনিসটা ভেসে ওঠে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এতে করে মুসুর ডালটা খেতে যেমন টেস্টি হয়, আবার অনেকে এটা বলে থাকে মুসুর ডালের নোংরা এটা, তো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে মুসুর ডালটা সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন, আমি একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম এবং মুসুর ডালের অনেক রকম রেসিপি আমরা আলাদা আলাদাভাবে বানিয়ে খেয়ে থাকি, বাট আজকে ডিম আর মুসুর ডাল একসাথে আমি একটা রেসিপি বানাচ্ছি, আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। যদি কখনো না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনারও ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা পেঁয়াজ, একটা ছোট টমেটো আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। জিনিসগুলোকে আমি কেটে নিয়ে ফিরে এলাম। এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে। সাথে টমেটোটাও কিন্তু কুচি করে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য ব্যবহার করব, তো ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর সাথে নিয়েছি আদা, একটু আদা খুব ভালোভাবে গ্রিট করে নিতে হবে অথবা বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে আদাটাকে বেটে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন, এদিকে জিনিসগুলো রেডি করে নিয়েছি, আর এদিকে ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটাকে একটু হাতার সাহায্যে একটু ফেটিয়ে নেব। ডালের মধ্যে দানা দানা যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই কনফার্ম হতে হবে। দানা দানা থাকলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু খুব ভালোভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে, যেন কোনো রকম শক্ত ভাব ডালের মধ্যে না থাকে। ফাইনালি কিন্তু ডালটা খুব ভালোভাবে আমার ফ্যাটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে হাতা দিয়ে এভাবে একটু ঘেঁটে দেবো। এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। বন্ধুরা এই সময় আমি ঘেঁটে দেওয়ার পরে প্রয়োজন মতো জল কিন্তু অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ডালের রেসিপি। তো আমি এখানে মোটামুটি একটা বড় গ্লাসের 1 গ্লাস মতো জল কিন্তু দিয়েছি। বন্ধুরা দেখুন, 2-1 মিনিটের মধ্যে ডালটা কিন্তু ফুটে উঠেছে, আর ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা পুরোপুরি ডালের মধ্যে ফুটে উঠবে, তারপরে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। ডালটাকে একটা আলাদা পাত্রে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা ছোট গামলি মতো নিয়েছি, গামলির মধ্যে আমি ডালটাকে ঢেলে দিয়েছি। ডালটা ফোড়ন দেওয়ার আগে আমাদের একটা কাজ কিন্তু করে নিতে হবে, সেটা কিন্তু আমরা এবার করব। তো বন্ধুরা দেখুন, কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। আর আজকের রান্নাটা অবশ্যই কিন্তু আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা প্রয়োজন মতো তেল দিয়ে কিন্তু করে নিতে পারেন। এবার দেখুন, যে ডিম দুটো আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিম দুটো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর ডিমের ভুজিয়া আমি এখানে বানিয়ে নেব। তো তার জন্য ডিমের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ডিমের সুন্দর একটা ভুজিয়া বানাতে হবে। ডিমের ভুজিয়া বানানোর ক্ষেত্রে যেটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা কিন্তু ডিমটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা যদি ভালোভাবে ভাজা না হয়, সেক্ষেত্রে কিন্তু কাঁচা ডিমের একটা গন্ধ, বাজে গন্ধ কিন্তু ছাড়বে, যেটা কিন্তু রেসিপিটার টেস্ট অনেকগুণ খারাপ হয়ে যাবে। তো তার জন্য ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু প্লেটে নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। মোটামুটি 1/4 টেবিল স্পুন পরিমাণ 5 ফোড়ন কিন্তু দিয়ে দিয়েছি। 5 ফোড়নটাকে দেওয়ার পরে অবশ্যই একটু ভালোভাবে 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে। 5 ফোড়নটা ভেজে নিলে একটা সুন্দর স্মেল কিন্তু পাওয়া যায়। কাঁচা অবস্থায় এর মধ্যে কিন্তু দেওয়াটা, অন্য জিনিস কিন্তু অ্যাড করা যাবে না। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি।
ফোড়নে একটু শুকনো লঙ্কা দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে একটা ছোট তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। যে পেঁয়াজ কুচিটা আমি আগেই দেখিয়েছি সেই পেঁয়াজের পুরোটাই কিন্তু আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে টমেটো কুচিটাকেও কিন্তু দিয়ে দিতে হবে। টমেটো আর পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজ এবং টমেটোটা হালকা করে একটু নরম করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু এখানে আমি রসুনটা ব্যবহার করছি না। আমি পার্সোনালি মুসুর ডালের এই রেসিপিটাতে কিন্তু রসুনটা দেবো না, তবে আপনারা চাইলে কিন্তু রসুন একটু বেটে দিতে পারেন। যারা রসুনের গন্ধটা ভালোবাসেন তারা কিন্তু এখানে আদার সাথে রসুনটাও বেটে অ্যাড করে দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়াটা দেওয়ার পরে খুব ভালোভাবে এর মধ্যেই কিন্তু পেঁয়াজ এবং টমেটোর সাথে আমি নাড়াচাড়া করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধুরা এই সময় কিন্তু অবশ্যই একটুখানি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই সময়টা একটু ভাজতে হবে, যাতে করে ডিমের ভুজিয়া এবং তার সাথে পেঁয়াজ বা টমেটো যাতে পুড়ে না যায়। ডালটা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি চিরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু ঝালের জন্য আমি দিচ্ছি। আপনারা ঝালের পরিমাণ কম বেশি করার জন্য এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়েও বা কমিয়েও কিন্তু দিতে পারেন। আমি চেরা কাঁচা লঙ্কা দুটো অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অবশ্যই কিন্তু নুনটা ছেঁকে দেখতে হবে, প্রয়োজন মতো এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা কিন্তু একদমই অপশনাল, সেটা কি আমি বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে কালারটা আরেকটু বেটার আনার জন্য এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা ভালো আসবে দেখতে। তবে এই কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু যখন পেঁয়াজ আপনারা দিয়েছিলেন, পেঁয়াজ এবং আদা, ওই সময়ও কিন্তু দিতে পারেন। ওই সময় দিলেও কিন্তু রেসিপিতে কালারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা এইবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা যত সুন্দরভাবে এই সময় ফোটানো যাবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। 5 থেকে 6 মিনিট মতো হাই ফ্লেমে আমি কুক করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। তো রেসিপিটা কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তবে দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা কিন্তু ভাত ছাড়াও রুটি বা লুচি বা পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা প্লিজ একটা লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।